Hi everyone, welcome to my YouTube channel. My name is Bhairav Roy, Staff Officer cum Instructor, Disaster Management and Civil Defense. আমরা সকলেই জানি যে আমাদের যে বাজেট সেই বাজেটে এবং আমাদের তথা শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা শুনতে পেয়েছি যে আমাদের যে আপকামিং যে এক্সামগুলি সেগুলি ইউপিএসসি প্যাটার্ন ফলো হতে চলছে। তো আমাদের এসএলএসটি 2026-এর যারা যারা প্রিপারেশন নিচ্ছে বেশ একটা পাজেল সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। তো যারা যারা জেনুইন বা একদম সিরিয়াস এসএলএসটি ক্যান্ডিডেট রয়েছে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আশা করি এই ভিডিও থেকে তারা কিছুটা হলেও হেল্পফুল হবে। আমরা ডিসকাস করে নেব আমাদের এনভিএস বা কেভিএস এর যে পরীক্ষাগুলি হয় 2024 সাল পর্যন্ত কিভাবে পরীক্ষাগুলি হয়েছে এবং 2025 সাল অর্থাৎ 2025 সালের পর থেকে ইউপিএসসি প্যাটার্ন টাইপের একটা ফলো হয়েছে এটা আমরা বলতে পারি, কেন কি সেটাতে ডেসক্রিপটিভ একটা প্যাটার্ন চলে এসেছে। এবং 2024 এবং 2025-এ যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট কেভিএস এবং এনভিএস এর যে টিচার রিক্রুটমেন্ট সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আশা করি এই ভিডিও থেকে আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির প্রিপারেশন নিচ্ছি, আর যেহেতু আমরা বারংবার শুনতে পাচ্ছি যে ইউপিএসসি প্যাটার্ন ফলো হবে, তো আশা করি এই ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে। আমরা 2024 এবং 2025-এর পুরো ডেসক্রাইব করব এই ভিডিওতে, তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবং সকলের উদ্দেশ্যে একটাই বক্তব্য আমার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইবারের সংখ্যা যথেষ্টই কম, আপনার 10K সাবস্ক্রাইবার আমি এই চ্যানেলে বিভিন্ন ম্যাথসের ভিডিও নিয়ে আসবো। তো আমরা 2024 প্যাটার্নটা আগে দেখে নিই। তার আগে আমি আমাকে ছোট করে দিচ্ছি এবং এই পেজটাকে একটু বড় করে নিই। রেড কালার, ওকে। তো এসএলএসটি 2026-এর এক্সপেক্টেড প্যাটার্ন যদি আমরা কিরকম হতে পারে সেটা যদি আমরা একটা এক্সপেক্টেড প্যাটার্ন মানে বোঝার চেষ্টা করি, তবে আমরা এনভিএস এবং কেভিএস এর যে 2024-25-এর রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট প্রসেসটা একবার দেখে নিই। মেবি এরকম প্যাটার্ন এবারের এসএলএসটিতে ফলো হতে পারে। এটা আমি পুরোপুরিভাবে মেবি বলছি, এবং এরকম প্যাটার্ন ফলো হতে পারে কিনা সেটা ভিডিওটা পুরোটা দেখার পরে আপনারাও ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে নিজের মতামত জানাবেন। তো চলুন আমরা শুরু করি। আমাদের এনবিএস টিজিটি এক্সাম পেপার আমাদের 2024 সালে যে প্রিলিমিনারি পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষায় টিজিটিতে এরকম একটা সিলেবাস কিন্তু ছিল। প্যাটার্নটা কিরকম ছিল? পার্ট 1 জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ নাম্বার অফ কোশ্চেন 10 এবং টোটাল মার্কস 10। রিজনিং থেকে ছিল 10 মার্কস। নলেজ অফ আইসিটি অর্থাৎ কম্পিউটার নলেজ সেটার থেকে ছিল 10 মার্কস। আমাদের টিচিং অ্যাপটিটিউড অর্থাৎ প্যাডাগজি বলা যায়, বা আমাদের বিএড এর বলা যেতে পারে, বিএড রিলেটেড, তো সেটার থেকে থাকছে আমাদের 10 মার্কস। এবং সাবজেক্ট থেকে আমাদের থাকছে 80 মার্কস, মানে যার যেটা সাবজেক্ট। এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, জেনারেল ইংলিশ 10 মার্কস, জেনারেল হিন্দি 10 মার্কস, আর জেনারেল ল্যাঙ্গুয়েজ 10 মার্কস, যেটা আমাদের প্রত্যেকটাই করতে হয় এনভিএস বা কেভিএস এর পরীক্ষা দিতে গেলে। এবং টোটাল মার্কস অর্থাৎ টোটাল কোশ্চেন ছিল 150টি এবং টোটাল মার্কস ছিল কিন্তু 150। তো এটা কি ছিল? আমাদের 2024 সালের সিবিটি এক্সামিনেশন অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট। ওকে, তো এটা কি ছিল? কম্পিউটারের মাধ্যমে পরীক্ষাটা হয়েছিল, মানে অনলাইন কম্পিউটার সেন্টারে। এবং এরপরে আমাদের কি হয়েছিল আমরা আরেকবার দেখে নিই। আচ্ছা, তো আমরা যদি দেখি আমাদের কেভিএস 2024 এবং এনভিএস 2024, আমাদের এনভিএস এরটা আমরা দেখলাম যে সিবিটি এক্সামিনেশন অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট, যেটা অনলাইন এক্সামিনেশন হয়েছিল, সেটি একদিনের পরীক্ষা। তো সেই পরীক্ষায় 150 মার্কসের পরীক্ষা হয়েছিল, যেটা আমি এর আগের স্লাইডে দেখালাম আপনাদের। এবং কেভিএস এর পরীক্ষায় কিন্তু 180 নম্বরের একটা পরীক্ষা হয়, মানে হতো 2024 সাল পর্যন্ত। এবং ইন্টারভিউ এনভিএস এ 60 এবং কেভিএস এও 60 মার্কসের ইন্টারভিউ হতো। সেটা আমাদের কেভিএস এর ক্ষেত্রে যদি দেখি 60 মার্কসের মধ্যে 30 মার্কস ইন্টারভিউ এবং 30 মার্কস কি ছিল? ডেমো ক্লাস, একটা ডেমো ক্লাস নিতে হতো। তো এটা ছিল আমাদের ইন্টারভিউ এর প্রসেস। তো আমাদের যে ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ 2024 সাল পর্যন্ত কেভিএস এবং এনভিএস এর ফাইনাল মেরিট লিস্ট সেটা পাবলিশ হয়েছিল। আমাদের যে সিবিটি এক্সামিনেশন অর্থাৎ 180, সেটার 85% মার্কস নেওয়া হতো। এবং ইন্টারভিউ 60-র মধ্যে যা মার্কস পেলাম তার 15% মার্কস কিন্তু নেওয়া হতো। এবং সেটার ওয়েটেজটা ফাইনাল ওয়েটেজ হিসাবে আমরা রেজাল্ট দেখতে পেয়েছি। তো
আপনারা এটা আশা করি বুঝতে পারলেন যে আমাদের কেভিএস এর পরীক্ষা হয়েছিল 180 মার্কসের, এবং এনভিএস এর যে পরীক্ষা সেটা পরীক্ষা হয়েছিল 150 মার্কসের, এবং সিবিটি এক্সামিনেশন ওয়ান ডে এক্সামিনেশন, মানে একদিনেই পরীক্ষাটা হয়েছিল। এবং পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার পর আমাদের ইন্টারভিউ 60 এবং এনভিএসও 60। তো এইভাবে কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা পাবলিশ হতো। এবার আমরা দেখে নেই আমাদের 2025 সালের কেভিএস এবং এনভিএস যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের ব্যাপারটা দেখুন। এবারে পরীক্ষাটা কি হয়ে গেল, মানে কেভিএস এবং এনভিএস এর পরীক্ষা একসাথেই হচ্ছে, এবং আমাদের যেরকম সিজিএল যারা দিতে থাকে বা সিএসএল পরীক্ষা দেয় তাদের যেমন পোস্ট প্রিফারেন্সের একটা ব্যাপার থাকে, তো সেরকমই কেভিএস এনভিএস এর ক্ষেত্রে কিন্তু পরীক্ষা একটা নেওয়া হচ্ছে, এবং ক্যান্ডিডেটরা এনভিএস বা কেভিএস এর কিন্তু মানে কেন্দ্রীয় বিদ্যালয়ে যেতে চায় নাকি নবোদয় বিদ্যালয়ে সে চুজ করতে চায় সেটার কিন্তু অপশন দেওয়া হবে, যেহেতু এখনো পর্যন্ত ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়নি। তো ইউপিএসসি প্যাটার্ন বলতে কিরকম, মানে এনভিএস কেভিএসটাই কিন্তু অনেকটা পরিবর্তন হলো, যেটাকে আমরা একটা ইউপিএসসি প্যাটার্ন টাইপের বলতে পারি। কেন কেন কি আমাদের টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3 অর্থাৎ ইন্টারভিউ তিনটা স্টেপে কিন্তু পরীক্ষাটা মানে হয়েছে। এখনো পর্যন্ত টায়ার 2 এক্সাম হয়েছে এবং ইন্টারভিউ এখনো পর্যন্ত বাকি রয়েছে। 2025 সালের যে কেভিএস এনভিএস এর পরীক্ষা রয়েছে সেটার কথা আমি বলছি। তো আমাদের কেভিএস এনভিএস এর 2025 সালের যে নোটিফিকেশন সেটি পাবলিশ হয়েছিল 14 নভেম্বর 2025 সালে, অর্থাৎ 2025 সালের 14ই নভেম্বর, এবং অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ছিল আমাদের ডিসেম্বর 2025, 15ই ডিসেম্বর। ওকে। এবং টায়ার 1 এক্সামিনেশন যেটা আমাদের হয়েছিল 10 থেকে 11 জানুয়ারি 2026, এবং এটা কোয়ালিফাইং অনলি। এবং টায়ার 2 এক্সামিনেশন সেটা হয়েছিল 27 থেকে 31শে মার্চ 2026। তো মার্চ মাসে এই বছরই মার্চ মাসে আমাদের কি হয়েছিল, টায়ার 2 এর এক্সামিনেশনটা হয়েছিল। টায়ার 1 যারা যারা কোয়ালিফাই করেছিল তাদের কি টায়ার 2 এর জন্য তারা ডাক পেয়েছিল। ওকে ওকে। এবং আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, এটা পুরো পরীক্ষাগুলি কিন্তু হয়েছিল অফলাইনে, এবং অফিসিয়াল অ্যান্সার কি টায়ার 2 এর এসেছিল মে 13, 2026, অর্থাৎ 13ই মে 2026, এবং এখনো পর্যন্ত কিন্তু ইন্টারভিউ হয়নি। এবং টায়ার 1-এ পাস করানো হয়েছিল 1:10, এবং টায়ার 2 অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে কিন্তু 1:3। ওকে। তো আমরা দেখে নেই আমাদের যে টায়ার 1 অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা এনভিএস এবং কেভিএস এ হয়েছিল সেটার সিলেবাসটা একবার দেখে নেই। দেখুন এখানে কি লেখা রয়েছে, টায়ার 1 উইল বি প্রিলিমিনারি অর্থাৎ কোয়ালিফাইং এক্সামিনেশন ইন ওএমআর, মানে অবজেক্টিভ মোড। দ্য টেস্ট ফর অল দ্য পোস্ট এক্সেপ্ট মাল্টিটাস্কিং স্টাফ ইন এনভিএস consisting of below mentioned components will be 2 hours duration without any time limit for each part of the test individually। তাহলে টোটাল 2 ঘন্টার একটা পরীক্ষা হয়েছিল, এবং কোনো সেকশনাল টাইমিং ছিল না, এবং এটা ছিল পুরোপুরি ওএমআর বেসড। তো আমাদের স্টেট গভর্নমেন্ট যেহেতু ডিক্লেয়ার করেছে যে আমাদের প্রত্যেকটা পরীক্ষার ওএমআর আমরা বাড়ি নিয়ে যেতে পারবো, তো আমাদের ওএমআর বেসড পরীক্ষা হবে, এটা আমরা কনফার্ম। এবং যদি এই প্যাটার্ন ফলো হয় তবে দেখুন আমাদের যে টায়ার 1টা হয়েছিল কেভিএস এনভিএস এ, তো সেটার প্যাটার্নটা কিরকম ছিল। আমাদের টেস্ট যদি বলি তাহলে পার্ট 1-এ ছিল জেনারেল রিজনিং, যেটা 20 মার্কস, 20টা কোশ্চেন, এবং টোটাল মার্কস ছিল 60 মার্কস। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য এখানে ছিল 60 মার্কস, মানে 3 মার্কস। নিউমেরিক্যাল অ্যাবিলিটির কোশ্চেন ছিল 20 এবং মার্কস ছিল 60। আমাদের বেসিক কম্পিউটার লিটারেসি যেটা 20 কোশ্চেন ছিল, যেটার মার্কস ছিল 60। আমাদের জেনারেল নলেজের কোশ্চেন ছিল 20টা এবং তার মার্কস ছিল 60। এবং ল্যাঙ্গুয়েজ, আচ্ছা তাহলে এই যে কয়েকটা পার্ট আমরা দেখলাম, 4টা পার্ট, জেনারেল রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, বেসিক কম্পিউটার লিটারেসি এবং জেনারেল নলেজ অর্থাৎ জিকে, এই প্রত্যেকটা পার্ট কিন্তু যারা যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু এটা অলরেডি ক্লিয়ার, বা অলরেডি তাদের এটা পড়াশোনার মধ্যে রয়েছে। তো তাদের যদি এরকম প্যাটার্ন ফলো হয় তাহলে তাদের টেনশনের কোনো ব্যাপার থাকছে না। এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, ইংলিশে 10টা কোশ্চেন 30 মার্কস থাকছে, এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট 1 আদার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, তো আমাদের বেঙ্গলি থাকবে, তো সেটা তো 30 মার্কস থাকবে 10টা কোশ্চেনের মধ্যে। তো আশা করি এই যে প্যাটার্নটা, মানে 100টা কোশ্চেন এবং মার্কস ছিল কত টোটাল 300, এবং এটাতে ছিল 1/3 নেগেটিভ মার্কিং ছিল কি 1/3। তো এই প্যাটার্নটা যদি ফলো হয় তাহলে আশা করি এই যে টায়ার 1 অর্থাৎ প্রিলিমিনারি যে প্যাটার্নটা, সেটাতে আমরা যারা যারা কম্পিটিটিভের পরীক্ষার সাথে যুক্ত রয়েছি আমাদের কারো অসুবিধা থাকার কথা নয়। তো যারা যারা কম্পিটিটিভের পড়াশোনা করছে, যদি এরকম প্যাটার্নের পরীক্ষা হয় তবে আপনারা অন্য সাবজেক্টের সাথে সাথে যদি কম্পিটিটিভে পড়াশোনা করছেন তবে অবশ্যই এটা হেল্পফুল হবে। নেক্সট আমরা দেখে নেই টায়ার 2।
আমাদের যে টায়ার 2 পরীক্ষাটা সেটা কীরকম হবে। টায়ার 2 ফর অল দ্য পোস্ট উইল বি সাবজেক্ট নলেজ এক্সামিনেশন, কম্বিনেশন অফ পেন পেপার অ্যান্ড ওয়েমার বেসড। অবশ্যই পেন পেপার অ্যান্ড ওয়েমার বেসড হবে। অ্যাজ পার ডিটেল মেনশন বিলো, দ্য টেস্ট উইল বি 2.5 আওয়ার, মানে 2.5 ঘন্টার পরীক্ষা। ডিউরেশন উইদাউট এনি টাইম লিমিট ফর ইচ পার্ট অফ দ্য টেস্ট ইন্ডিভিজুয়ালি। তো আমাদের কেভিএস এনভিএস ওয়েবসাইট আন্ডার রিক্রুটমেন্ট হেডিং ডিটেল সিলেবাস রয়েছে সেখানে। আমাদের কি প্যাটার্নটা ছিল সেটা আমরা একবার দেখে নিই। এটাই আমাদের মেইন দেখার বিষয় হলো। সেটা হলো আমাদের যে নাম্বার অফ কোশ্চেন, অবজেক্টিভ কোশ্চেন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন ছিল কিন্তু 60। ওকে, এমসিকিউ কোশ্চেন ছিল 60 এবং ডেসক্রিপটিভ কোশ্চেন ছিল 10টি। অর্থাৎ অবজেক্টিভ কোশ্চেন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, সেটিতে 60টা কোশ্চেনের জন্য 60 মার্কস ছিল অর্থাৎ 60। এবং আমাদের ডেসক্রিপটিভ 10টা কোশ্চেন ছিল এবং তার জন্য ছিল 4 মার্কস করে অর্থাৎ 40 মার্কস। তো আমাদের যাদের যাদের ম্যাথস সাবজেক্ট, আমাদের প্রত্যেকটা পরীক্ষায় গিয়ে ম্যাথস আলটিমেটলি ডেসক্রিপটিভই করতে হয়। চাকরির পরীক্ষায় অনেকেই শর্ট ট্রিক্স ইউজ করে, আমি যদিও এখনো পর্যন্ত শর্ট ট্রিক্স খুব একটা ইউজ করি না, আমি স্টেপ জাম্প করে অঙ্ক করি বেসিক দিয়ে। তো যারা যারা সাবজেক্টের পড়াশোনা করে বা আমাদের এসএলএসটির পরীক্ষা রিসেন্ট যে এসএলএসটি সেটি দিয়েছে, বা আমাদের ম্যাথসের ক্ষেত্রে কিন্তু পুরো ম্যাথস করে দেখে তারপরেই উত্তর করতে হয়। তো যারা যারা ম্যাথসের ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এটা খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না যদি এরকম প্যাটার্ন ফলো হয়। অর্থাৎ 10টা কোশ্চেন ডেসক্রিপটিভ এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য ছিল 4 মার্কস। অর্থাৎ যদি আমাদের 10টা অঙ্ক করতে হয় তবে মার্কস থাকবে কত, 40 মার্কস। তো যারা যারা অন্যান্য সাবজেক্টে রয়েছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো যদি এরকম প্যাটার্ন ফলো হয় বা এরকম প্যাটার্ন যদি ফলো হতে পারে, তবে আমি বলবো আপনারা এমসিকিউ পড়ছেন অবশ্যই ভালো মতো পড়ুন। এবং যেহেতু এমসিকিউ সলভ করার জন্য আমাদের কোনো একটা টপিকের ডিটেলস নলেজ দরকার, তো আশা করি আপনারাও যে ডেসক্রিপটিভ সেটা লিখতে পারবেন। এবং এটাতে 1/4 মার্কস মানে নেগেটিভ মার্কিং সেটা হচ্ছিল শুধুমাত্র আমাদের যে অবজেক্টিভ কোশ্চেন সেটির জন্য, অর্থাৎ 60 যে কোশ্চেন রয়েছে সেটার জন্য 1/4 যে নেগেটিভ মার্কিং সেটি রয়েছে। তো এরকম যদি কোনো একটা প্যাটার্ন আমাদের এবারের এসএলএসটিতে আমরা লক্ষ্য করতে পারি বা যদি লক্ষ্য করি, তবে আমার মনে হয় যেহেতু আমাদের যে ইন্টারভিউয়ের যে মার্কস সেটি যেহেতু গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে ইন্টারভিউয়ের মার্কস খুব কম থাকবে, তো আমার মনে হয় যদি এখানে 60 মার্কসের একটা পরীক্ষা হয় তবে ডেসক্রিপটিভ দেখা গেল আমাদের 30 মার্কসের, বা দেখা গেল এখানে কোশ্চেন দিয়ে দিল 10টি এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 মার্কস, তাহলে দাঁড়াচ্ছে আমাদের কত, 90। এবং আমাদের যে ইন্টারভিউ সেটি দেখা গেল 10 মার্কসের একটা ইন্টারভিউ হতে পারে। তো এরকম প্যাটার্ন যদি ফলো হয় তবে এরকম টাইপেরই একটা ব্যাপার হতে চলেছে মেবি। তো এটা পুরোপুরিভাবে আমি কেভিএস বা এনভিএস এর প্যাটার্ন অনুযায়ী বলছি, তো এটাই যে হবে এটার কোনো সিওরিটি নেই। এবং আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আমরা নেক্সট দেখে নিই আমাদের নেক্সট স্লাইডে কি রয়েছে। দেখুন আমরা আরেকবার একটু ভালোভাবে দেখে নিই 2025 এনভিএস কেভিএস এর তাহলে প্যাটার্নটা কি ছিল। টায়ার 1 টোটাল কোশ্চেন ছিল 100 এবং টোটাল মার্কস ছিল কত, 300 মার্কস এবং নেগেটিভ মার্কিং ছিল কত, 1/3। এবং টায়ার 2 এর ক্ষেত্রে আমাদের টোটাল কোশ্চেন 70 অর্থাৎ 60 আমাদের ছিল অবজেক্টিভ এবং 10 ছিল আমাদের কি ডেসক্রিপটিভ। তো টোটাল মার্কস 100 অর্থাৎ আমাদের অবজেক্টিভ কোশ্চেন 60 এর জন্য 60 মার্কস এবং আমাদের 10টা কোশ্চেন যে ডেসক্রিপটিভ ছিল সেটার জন্য ছিল 40 মার্কস এবং নেগেটিভ মার্কিং ছিল 1/4। আর সেটা কি ছিল, শুধুমাত্র 60 যে এমসিকিউ কোশ্চেনটা রয়েছে সেটার জন্য ছিল। ওকে, নেক্সট আমরা দেখে নিই ইন্টারভিউ ছিল মানে ইন্টারভিউ হবে, মানে এখনো পর্যন্ত 2025 কেভিএস এনভিএস এর ইন্টারভিউ হয়নি। তো ইন্টারভিউ হবে 100 মার্কসের একটা ইন্টারভিউ এবং এনভিএস এবং কেভিএস এর যে ফাইনাল মেরিট লিস্ট সেটি 85% অফ টায়ার 2 অর্থাৎ টায়ার 2 যে 100 মার্কসের তার 85% অর্থাৎ 85 মার্কস এবং 15% অফ ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ যে 100 মার্কস হবে তার 15% যেই মার্কসটা পাবে তার 15% মার্কসটা অ্যাড করে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। তো এটাই ছিল আমাদের এনভিএস এবং কেভিএস 2025 এর প্যাটার্ন। তো এক মিনিট। তো এবার আপনারা বলুন, মানে আমাদের যে এক্সপেক্টেড প্যাটার্ন সেটি কিরকম হতে পারে। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। এনভিএস এবং কেভিএস এর যে 2000 যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি আমি অর্থাৎ 2025 কোশ্চেনটিও আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। আপনারা ভিডিওর যে ডেসক্রিপশন সেখান থেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। তাহলে আমাদের যে ডেসক্রিপটিভ যে কোশ্চেন সেটি কীরকম কোশ্চেন আসে সেটা সম্বন্ধেও আমাদের একটা নলেজ তৈরি হবে। আমি কোশ্চেনগুলি আপনারা দেখলে আপনাদের একটা সুন্দর নলেজ তৈরি হবে এবং সেই জন্য আমি কোশ্চেনগুলি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেব, বা আপনারা অন্যান্য সোর্স থেকেও কিন্তু কোশ্চেনগুলি ডাউনলোড করে
আপনারা যে এবারের যে কোশ্চেন সেটি সলভ করতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডেসক্রিপটিভ রাইটিংটা কোশ্চেনটা কীরকমভাবে আসে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। এবার অ্যাকর্ডিং টু মি, বা এটা পুরোপুরি আমার মতামত এবং অবশ্যই আপনারাও নিজের মতামত জানাবেন। আমার মনে হয় যেহেতু আমাদের ইউপিএসসি প্যাটার্ন বা ডেসক্রিপটিভ প্যাটার্ন টাইপের একটা ব্যাপার বা এরকম একটা প্যাটার্ন হওয়ার কথা রয়েছে, তো আমার মনে হচ্ছে কেভিএস বা এনভিএস এর যে প্যাটার্ন সেটি ফলো হতে পারে। এবং আমাদের যে ইন্টারভিউ সেটি যেহেতু খুব কম মার্কসের একটা ইন্টারভিউ মার্কস থাকবে এরকম আমরা শুনেছি, তো সেই জন্য আমার মতে বা পুরোপুরিভাবে আমার এক্সপেক্টেড প্যাটার্ন বলতে পারেন আপনারা, যে 60 মার্কসের দেখা গেল আমাদের একটা অবজেক্টিভ কোশ্চেন বা এমসিকিউ প্যাটার্ন হয়ে গেল, এমসিকিউ কোশ্চেন 60 মার্কসের একটা হয়ে গেল, এবং আমাদের 10x3 মানে 10x3 অর্থাৎ 30 মার্কসের একটা আমাদের ডেসক্রিপটিভ পরীক্ষা হয়ে গেল, এবং 10 মার্কসের আমাদের একটা ইন্টারভিউ হয়ে গেল। তো এরকম প্যাটার্ন ফলো হয়তো বা হতে পারে, এটা পুরোপুরিভাবে আমার মতামত। আপনারা অবশ্যই নিজের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানান এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন এরকম আপডেট পাওয়ার জন্য, এবং আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান। তো সবাই ভালো মতো পড়াশোনা করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।